আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের সাথে খুবই মজার আর খুবই সহজ একটা বাটারক্রিম ফ্রস্টিংয়ের রেসিপি শেয়ার করব। এর নাম হচ্ছে সুইস মেরাং বাটারক্রিম। অর্থাৎ আজকের এই ক্রিমটা আমরা ডিমের সাদা অংশ দিয়ে তৈরি করব। দেখেই বুঝতে পারছেন ফ্রস্টিংটা কতটা স্মুথ আর সিল্কি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের ফ্রস্টিং তৈরির জন্য আমি একটি মিক্সিং বলে বড় সাইজের 3টা ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি। চুলায় একটি প্যানে একদম লো আছে আমি আগে থেকে পানি গরম করে নিয়েছিলাম। এবার সেই পানির প্যানের উপরে আমি বোলটাকে বসিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবার এই চিনি আর ডিমের সাদা অংশটাকে অনবরত একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে হুইস্ক করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। সেই সাথে খেয়াল রাখবেন প্যানের পানিটা যেন বোলকে টাচ না করে। আর যেই বোলটা ইউজ করেন না কেন সেটা অবশ্যই হিট রেসিস্ট্যান্ট হতে হবে। চিনিটা ভালোভাবে গলে গেলে আমি বোলটাকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম টু লো স্পিডে আমি এই ডিমের সাদা অংশ আর চিনির মিক্সচারটাকে বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না মেরাংটা একদম স্টিফ পিক্স ফর্মে চলে আসে। আর এখানে চিনির পরিমাণটা কিন্তু আপনাদের টেস্ট ওয়াইজ বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আজকের রেসিপিতে আমি আনসল্টেড বাটার ইউজ করব, সেই অনুযায়ী আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। সল্টেড বাটার ইউজ করলে অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন মেরাংটা হয়ে গেছে। এবার এই মেরাংটাকে পুরোপুরি রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। একদম গরম থাকা অবস্থায় কিন্তু বাটার অ্যাড করা যাবে না, তাহলে বাটারটা মেল্ট হওয়া শুরু করবে। আর আজকের বাটার ক্রিমের জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণ আনসল্টেড বাটার নিয়েছি। বাটারটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এতে করে অ্যাড করতে সুবিধা হবে। আর দেখতে পাচ্ছেন বাটারটা একটু সফট থাকতে হবে, খুব বেশি হার্ডও না আবার একদম সফটও না। তো এইভাবে আমি একটু একটু করে বাটারের টুকরোগুলো অ্যাড করে খুব ভালোভাবে বিট করে নিব, ফ্রস্টিংটা পুরোপুরি স্টেবল একটা ফর্মে চলে আসা পর্যন্ত। আর আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন, আমি করিনি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, কেউ আবার ভাববেন না যে এই রেসিপিতে ডিমটা কাঁচা রয়ে যাবে কিনা বা ডিমের কোনো স্মেল আসবে কিনা। একদমই না, ডিমটা আমরা ডাবল বয়লার মেথডে খুব ভালোভাবে কুক করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো বাটারের টুকরো অ্যাড করার পর আমাদের ফ্রস্টিংটা এখন একদম স্টেবল একটা ফর্মে চলে এসেছে। অর্থাৎ আমাদের সুইস মেরাং বাটার ক্রিম একদম রেডি। তো আশা করছি এই বাটার ক্রিম ফ্রস্টিংয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এটা বানানো খুবই সোজা আর খেতেও খুবই মজা। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।